আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। তো আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের সেই ধানের জমিতে। তো ধানগুলো আমরা কেটে বাড়িতে আনছি। তো এই বৃষ্টির কারণে খেরগুলা বাড়িতে নিতে পারছি না। যে এত পরিমাণের বৃষ্টি, এই খেরগুলা একবারে কোনোভাবেই শুকানো যাচ্ছে না। জমিতে কিন্তু পানি রয়েছে, তো আমি ক্ষেতের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে ড্রেনগুলো কেটে দিতেছি। কারণ পানি যদি না বের হয়ে থাকে তাহলে খের কিন্তু নষ্ট হয়ে যাবে। হঠাৎ আবার বৃষ্টি চলে আসলো, তো আমি আমার আরেকটি ধানের জমিতে যাচ্ছি। তো এই জমির ধান এক সপ্তাহ আগে কাটা হয়েছে, ধান বাড়ি নিয়েছি। তো খেরগুলা কিন্তু একবারে শুকনা, ওই সামনে পালা দিয়ে রাখছি। তো বাড়িতে একটু কাজের কারণে এই ক্ষেতের খেরগুলা বাড়িতে নেওয়া হয়নি। তো ভাবলাম তাহলে দুই ক্ষেতের খের একবারেই বাড়িতে নিয়ে যাবো। এই খেরগুলা বাড়ি নেওয়ার পর আমরা এই জমির উপর শসা এবং উস্তা বুনে দিব। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ভুট্টা গাছগুলো আছে, এগুলা ভুট্টা কিন্তু পেকে গেছে। এগুলা 2 থেকে 3 দিনের ভিতরে কিন্তু ভাঙ্গা হবে। এই ভুট্টাগুলা ভেঙে আমরা কি বুনবো জানেন? এই ভুট্টাগুলা ভেঙে আমরা উস্তা বোনার জন্য উস্তা বুনবো আর কি। দেখেন প্রায়গুলা ক্ষেত হাল বাওয়া হয়েছে। তো আর কয়েকদিন বাকি আছে ভাদ্র মাসের প্রথমে এবং মাঝামাঝি সময় আমরা উস্তা বুনে ফেলবো। তো দেখেন প্রায় ক্ষেতগুলাই কিন্তু হাল বাওয়া শেষ। তো এইগুলা ভুট্টা ভেঙে তারপরে সার ফালিয়ে তারপরে কিন্তু উস্তা বুনবো আমরা। উস্তা এবং শশা বোনার শুরু থেকে আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।